দর্শক, এই মুহূর্তে কাকরাইলে আছেন আমাদের সহকর্মী মাজহারুল হক মুহাজির। কথা বলছি তার সাথে। মুহাজির, টানা দুদিন হলো আন্দোলন চলছে, তো আন্দোলনরত শিক্ষার্থীরা কি বলছেন আমাদেরকে জানাবেন। তনুজা, 2 দিনের আন্দোলন কিন্তু এখন পর্যন্ত চলমান এবং আমরা দেখতে পাচ্ছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী রয়েছেন, দিন পেরিয়ে রাত সন্ধ্যা তারা কিন্তু আসলে রাজপথ ছাড়ছেন না। আমরা বিকেল থেকে দেখতে পাচ্ছি যে এই আন্দোলনে কিন্তু এরই মধ্যে সংহতি জানাতে ইনকিলাব মঞ্চ থেকে শরীফ ওসমান হাদি তিনি এসেছিলেন এবং এই আন্দোলন যারা করছেন তাদের সাথে সংহতি জানান এবং একই সাথে এখানে মূলত এটা কিন্তু শুধুমাত্র শিক্ষার্থীদের আন্দোলন নয়, কিংবা এই দাবিগুলো কিন্তু শুধুমাত্র শিক্ষার্থীদের নয়। এই আন্দোলনের সবচেয়ে বড় একটা উল্লেখযোগ্য ভূমিকা আছে এখানকার শিক্ষকদের, এবং আমরা দেখতে পেয়েছি যে এই শিক্ষকরা এখানে এসেছেন এবং শিক্ষকদের একটা বেশ বড় অংশ তারা কিন্তু খুব জোর দাবি জানাচ্ছেন যে অবিলম্বে তাদের যে মূলত যে আবাসন যে সংকট, যেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় 20 বছর হতে যাচ্ছে প্রায়, সেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা অন্যতম সংকট কিন্তু যে এই বিশ্ববিদ্যালয়টির কোনো হল নেই। এখানে শিক্ষার্থীরা থাকতে পারে না, তাদেরকে কোনো না কোনো মেসে বা হোস্টেলে গিয়ে উঠতে হয়। এখন একটা বিষয় যে তনুজা, এখানে এরই মধ্যে কিন্তু যে আপনি বলছেন যে আমরা প্রতিবেদনও তেমনটা দেখছিলাম যে 3 দফা দাবিতে কিন্তু তারা এই আন্দোলনটা করছে, এবং আজকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আরও একটি দাবি এখানে যোগ করা হয়। এখানে যিনি আছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইস উদ্দিন, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন গণমাধ্যমে যে অবিলম্বে গতকাল যারা পুলিশি হামলার শিকার হয়েছিলেন যে শিক্ষক শিক্ষার্থী, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। সেই সমস্ত পুলিশ প্রশাসনকে বিচারের আওতায় আনতে হবে, কেননা এই যারা আহত হয়েছেন এই শিক্ষার্থীরাই কিন্তু জুলাই যোদ্ধা ছিলেন। আর যেই জুলাই যোদ্ধাদের বিনিময়ে একটা নতুন সরকার, সেই সরকারের উপদেষ্টা যখন গতকালকে এসে তারা সেই আহত যে করা হয় শিক্ষার্থীদের, সেই শিক্ষার্থীদের বিষয়ে তিনি কোনো দুঃখ প্রকাশ করেন। এটা নিয়েও কিন্তু এক ধরনের নিন্দা জানান এখানকার যে যারা আন্দোলনরত শিক্ষক যারা রয়েছেন তারা। এবং আপনি জানেন যে তনুজা, এই কাকরাইল মোড় খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট রাজধানীর। এখানে প্রচুর যান চলাচল হয়ে থাকে নর্মালি, এবং সেই জায়গা থেকে কিন্তু একটা যানজট রয়েই গেছে। এবং আমরা আছি রাত পর্যন্ত, দেখা যাক এই আন্দোলনে আসলে পরবর্তী কর্মসূচি তাদের কি হয়, তারা আদৌ আজকে তাদের যে মতামত সেটা ফাইনালি আমাদেরকে কি জানায়। তনুজা। মুহাজির, আপনাকে ধন্যবাদ।